কার্টসি, এটিকেট অ্যান্ড ম্যানার্স আমাদের দৈনন্দিন পারিবারিক ও জাতীয় জীবনে সামাজিক প্রথা, শিষ্টাচার ও ব্যক্তিগত আচরণ বিষয়ে শিক্ষা প্রদান ও শিক্ষা গ্রহণের ক্ষেত্রে জ্ঞানের যথেষ্ট সংকটজনক ঘাটতি রয়েছে। সামাজিক ও পারিবারিক জীবনে স্কুল, কলেজ, মাদ্রাসায়, অফিস আদালত, ব্যবসা কেন্দ্র, বিনোদন স্থানে এবং ক্রীড়া অঙ্গনে, শপিং মল ও বিবাহ কেন্দ্রে শিষ্টাচার মানুষের ব্যক্তিগত আচরণে শৃঙ্খলা এবং সৌন্দর্যবোধ বৃদ্ধি করে। অনুগ্রহপূর্বক, ধন্যবাদ, দুঃখিত, ক্ষমা করবেন এই শব্দগুলি বিশ্ব সভ্যতায় বহুলভাবে ব্যবহৃত শব্দ, অথচ আমাদের সমাজে এই সমস্ত শব্দগুলির ন্যূনতম ব্যবহার পর্যন্ত পরিলক্ষিত হয় না। এই শব্দগুলির ব্যাপক চর্চা আমাদের উচ্চমাত্রার শ্রেষ্ঠত্ব অর্জনে সহায়ক হবে। আমাদের আলোচিত আচরণসমূহ সঠিকভাবে রপ্ত করলে ব্যক্তি নিজেকে সামাজিক ও ব্যক্তিগতভাবে উচ্চ পর্যায়ে প্রতিষ্ঠিত করতে সক্ষম হবে। এ পর্যায়ে আমরা আলোচনা করব এখন কুশল বিনিময়, কথোপকথন এবং ফোনে কথোপকথনের শিষ্টাচার নিয়ে। কুশল বিনিময় প্রথম দর্শনেই ব্যক্তি একাকী কোনো ব্যক্তিকে অথবা একটি দলকে সালাম জানাবে। যখন কোনো ব্যক্তি সালাম জানালো, যাকে সালাম জানানো হলো সেই ব্যক্তি অবশ্যই এর প্রতি উত্তরে সালাম জানাবে। পরিস্থিতির আলোকে ডান হাত বাড়িয়ে করমর্দন করা যেতে পারে। কোনো ব্যক্তি হাত বাড়ালে অবশ্যই আপনি ডান হাত দ্বারা হাত মিলাবেন। মহিলাদের ক্ষেত্রে হাত মিলানোর বিষয়টি নিজ সংস্কৃতির আলোকে নিষ্পত্তি হবে। কথোপকথন কথা সাবলীল, সঠিক, সম্মানজনক এবং বুদ্ধিমত্তার পরিচায়ক হওয়া বাঞ্ছনীয়, যা সঠিক উচ্চারণের সাথে করতে হবে। কথা একমুখী হওয়া উচিত হবে না, যে শুধু একজন কথা বলবে অপরজন শুনবে, এটা সঠিক নয়। অপরজনকে কথা বলার সুযোগ দিতে হবে। 3 ব্যক্তির মধ্যে 2 ব্যক্তি গোপন কথার জন্য আলাদা হয়ে যাবে না। লোকারণ্যে কথা বললে অনুমতি সাপেক্ষে কথা বলবেন, যেমন মাফ করবেন, অনুমতি সাপেক্ষে বলবেন। ভদ্র মহিলা মহোদয়গণ, আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করছি, কিছু বলতে চাই। নির্বোধ ব্যক্তির সাথে তর্ক বিতর্ক কৌশলে এড়িয়ে যাওয়া বাঞ্ছনীয়। ফোন ও মোবাইল ফোনে কথোপকথন। ফোনে বাহির থেকে কল আসলে বলুন আসসালামু আলাইকুম অথবা গুড মর্নিং অথবা শুভ সকাল ইত্যাদি। নিজেকে উপস্থাপন করুন, যেমন আমি আব্দুল্লাহ বলছি, অনুগ্রহপূর্বক আপনি কে বলছেন। কোনো চলমান বৈঠকে আপনার ফোন শব্দবিহীন করে রাখবেন। স্পিকার ফোনে কথা বললে অপরকে তা জানাতে হবে। অপরিচিত লোককে রাত্রি 10টার পর ফোন না করাই শিষ্টাচার। খাদ্য গ্রহণ করার সময় ফোনে কথা বলা পরিহার করতে হবে। ফোনে কথোপকথন শেষ হলে 3 সেকেন্ড অপেক্ষা করুন এবং তারপর ফোন বিচ্ছেদ করুন। কথা চলাকালে হঠাৎ টেলিফোন রেখে দেওয়া অসৌজন্যমূলক আচরণ।